যেটা মন্ডল কমিশনের রিপোর্ট নামে পরিচিত, বিভিন্ন জনগোষ্ঠীর প্রাপ্ত সুযোগ সুবিধা, শতকরা হার ও ভারতের ভূমিপুত্রদের জনসংখ্যা এবং তাদের মানে তাদের সম্পত্তির পরিমাণ। তো শাসক শ্রেণী বর্তমানে যেটা রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। ব্রাহ্মণ শ্রেণী টোটাল একবার বলে দিচ্ছি, এই তিনটে সম্প্রদায় মিলিয়ে হচ্ছে ভারতবর্ষে 15%, আর আমরা হচ্ছি ভারতের মূল নিবাসী, তারা হচ্ছে 85%। তো আমরা 85%, ওরা হচ্ছে 15%। এই 15% দেখুন, রাজনীতিতে রয়েছে 63%, চাকুরিতে রয়েছে 87%, ব্যবসায় রয়েছে 94% এবং জমিতে রয়েছে 92%। আর আমরা সেখানে 85% পেয়েও রাজনীতিতে রয়েছি মাত্র 34%, চাকুরিতে হচ্ছে 13%, ব্যবসায় হচ্ছে 6% এবং কৃষিতে মাত্র 8%। হ্যাঁ, জমি। তাহলে আমরা দেখছি হাজার হাজার বছর আগে সিন্ধু সভ্যতায় আমাদের পূর্বজরা কতটা শিক্ষিত, সম্পদশালী ও ঐক্যবদ্ধ ছিল, অথচ স্বাধীনতার এত বছর পরে রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা কতটা শোষিত, বঞ্চিত, অবহেলিত, যেটা মন্ডল কমিশনের রিপোর্টই বলে দিচ্ছে। আমাদের ভারতবর্ষে আজ আমরা বিদেশি আর্যদের কাছে গোলাম। এর থেকে মুক্তির উপায় কি, সেটা আপনাদের উপরই প্রশ্ন রেখেই আমি